হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? ছোট্ট একটা ব্যান্ড মিউজিক্যাল আড্ডা নিয়ে চলে এলাম। ছোট্ট একটা আড্ডার ভিডিও বলতে পারেন। তো আমার চ্যানেল তালাত স্টোরিজ 5629 যারা আগে ফলো করেছেন বা নতুন যারা ফলো করবেন, চেক আউট করলে ওখানে পাবেন গান বাজনা নিয়ে, ব্যান্ড মিউজিক, বিশেষ করে রক মিউজিক নিয়ে আমি প্রচুর কথাবার্তা বলেছি এবং একটা ব্যান্ডের কথা বলেছি, ওয়ারফেজ, আমাদের বাংলাদেশের স্বনামধন্য হেভি মেটাল পায়োনিয়ার ব্যান্ড লাইন আপ। যেটা আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে ক্লাস 6-এ পড়ি তখন এই ব্যান্ডটা অডিও বাজারে আসে এবং তারপর তো বাকিটা ইতিহাস, আর তাদের পেছন ফিরে তাকাতে হয়নি। হিট হিট অ্যান্ড সুপার হিট। সো ওয়ারফেজ ছিল আমাদের ক্রেজ। আমরা একটু একটু করে বেড়ে উঠেছি ক্লাস 6, 7, 8, 9, 10, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এবং আমাদের সাথে একরকম বলা যায় হাত ধরাধরি করেই হেঁটে চলেছে ওয়ারফেজ ব্যান্ড এবং তাদের দুর্দান্ত গানগুলো। যারা রক মিউজিক, হেভি মেটাল মিউজিক বোঝেন তারা তো আমার সাথে, বাংলাদেশের যারা আছেন, আর এখন তো ওপার বাংলাতেও নাকি অনেকে ওয়ারফেজ শুনছেন, তো রিলেট করতে পারবেন আমার সাথে সময়গুলো। তো ওয়ারফেজ ব্যান্ডে আসলে দুজন ভোকালিস্ট ছিল। একজন অনেক উঁচুতে গান করতেন ওয়েস্টার্ন সিঙ্গারদের মতো, ওনার নাম সঞ্জয় ভাই। আর আরেকজন একটু নর্মালি আধুনিক গানের ধারায় গান করতেন, উনি বেস গিটারও বাজাতেন গান গাওয়ার পাশাপাশি, বাবনা করিম। তো ওয়ারফেজের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণে আমি বাবনা করিম ভাইয়ের সমস্ত গানই তুলে ফেলেছিলাম। উনার যে কোনো গান আমার যদি গাইতে বলেন ইনস্ট্যান্ট আমি গেয়ে দিতে পারবো, সেটা কোনো সমস্যা নাই। যদিও আমার কথা বলার কণ্ঠস্বর শুনে অনেক সময় ধারণা করা যায় না যে বাবনা করিমের গান এর গলা থেকে কিভাবে বের হবে, বাট বের হয়, কিভাবে যেন বের হয়। আজকে আমি আড্ডা দিতে এসেছি যার ব্যাপারে আসলে কথা বলতে চাই, ওই যে হাই পিচ ভোকালিস্ট, অনেক উঁচুতে ওয়েস্টার্ন সিঙ্গারদের মতো করে যিনি গান করতেন, সঞ্জয় ভাই। সেই সঞ্জয় ভাইয়ের ব্যাপারেই আসলে আড্ডাটা। সঞ্জয় ভাইয়ের কয়টা গান আমি আসলে তুলেছি, আড্ডার প্রসঙ্গে অবশ্যই আপনাদের মনে কোয়েশ্চেন আসবে। সঞ্জয় ভাইয়ের আমি অনেক চেষ্টা করে মাত্র 4টা গান তুলেছি, কারণ আমার কণ্ঠটা আসলে হাই পিচ ওয়েস্টার্ন সিঙ্গিং করার মতো উপযোগী নয়। তো আমি গানগুলোর কথা খুব শর্টকাটে বলছি এবং মাত্র 1 লাইন করে গাইব। ওয়ারফেজের প্রথম অ্যালবামে আমি যে গানটা তুলেছিলাম সঞ্জয় ভাইয়ের, সেই গানটা হলো ক্যাসেট। তখন ফিতা ক্যাসেটের যুগ, সিডি আসেনি তখনও, ইউটিউব প্ল্যাটফর্ম তখনও তৈরি হয়নি, 1991 সাল। ক্যাসেটের বি সাইডের প্রথম গান কৈশোর, গানটার নাম। মনে পড়ে যায় আমার কৈশোর, স্মৃতির হারানো সেই সুর। আজকে একটু ক্ষমা করতে হবে আমাকে, আমি গান বাজনা থেকে বহু দিন হলো আসলে বাইরে আছি। তো প্রথম গান ছিল এটা। সেকেন্ড অ্যালবাম বের হলো ওয়ারফেজের, অবাক ভালোবাসা। সেই সেকেন্ড অ্যালবামে আসলে একটা গানও আমি তুলতে পারিনি সঞ্জয় ভাইয়ের, অত্যন্ত হাই পিচ ছিল। তো থার্ড অ্যালবামে গিয়ে একটা গান দিন বদল, সেটা আমি তুলে ফেলেছিলাম। আজ শুধু শূন্যতায় চারিদিকে অন্ধকার মেঘে মেঘে যাচ্ছে ঢেকে জীবন, এই গানটা আমি তুলেছিলাম পুরোপুরি। প্র্যাকটিস করলে পারবো, এখন তো প্র্যাকটিস থেকে বাইরে আছি, বাট পারদর্শিতা আছে আমার। 2টা গান গেল, থার্ড গানে যাই। থার্ড গান হলো অসামাজিক অ্যালবাম ওয়ারফেজের। অসামাজিক অ্যালবামে নেই প্রয়োজন একটা গান ছিল, তুমি আমি যেন ছিলাম স্বপ্নে গড়া যুগল। এই গানটা কষ্ট করে তুলেছিলাম। 4টা গান হলো। এরপরে অসামাজিক অ্যালবামের পর
সঞ্জয় ভাই তো কুইট করলেন ব্যান্ড থেকে। সেই অসামাজিক অ্যালবামে আরেকজন হাই পিচ সিঙ্গার অংশ নিয়েছিলেন গিটারিস্ট হিসাবে, ইকবাল আসিফ জুয়েল। উনিও আমার খুব প্রিয় সিঙ্গার। উনার বন্ধু গানটাও আমি তুলেছিলাম। যে পথে চলেছ বন্ধু, সে পথে হারাবে যে সত্তা, মায়াবী আলোর প্রতারণায় মোহিত আধারে তুমি। একটু ডিস্টিউন হচ্ছে মাই ফ্রেন্ডস, সরি, বলেছি তো প্র্যাকটিসের মধ্যে নেই, বাট আমি সুন্দরভাবে গানটা তুলেছিলাম। সো ওয়ারফেজের হাই পিচ গান বলতে এই 4টা গান আসলে আমি খুব ভালোবেসে তুলেছিলাম। আর ওয়ারফেজের অন্য সব শ্রোতা লিসেনারদের মতো আমিও ওয়ারফেজের হাই পিচ গানগুলোর প্রতি, বাবনা করিম ভাইয়ের নর্মাল পিচের গানগুলোর প্রতি তো আমার আগ্রহ আছেই, কিন্তু অন্য সব 90s টিনেজদের মতো আমারও ক্রেজটা ছিল সেই হাই পিচ গানগুলো নিয়েই। অনেকে অনেক গান তুলে বসে আছেন, তাদের গড গিফটেডভাবে হয়তো টোনটা আছে, আমার টোনটা নাই। আমি এই 4টা গানেই তুলেছি। সো আপনাদের সাথে আজকে ফ্রেন্ডস এই ছোটোখাটো আড্ডায় শেয়ার করলাম গানগুলো। ভালো থাকবেন, পরে আবার কখনো দেখা হবে। তালাত রহমান খান ইজ সাইনিং অফ ফর টুডে।